হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো রয়েছেন। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে get.io থেকে একটি ভিসা কার্ড নেবেন, একদম টোটালি ফ্রিতে। এবং এই ভিসা কার্ডটি ব্যবহার করলে আপনি প্রত্যেকটা ট্রানজ্যাকশনের পাশাপাশি কিন্তু ক্যাশব্যাক পাবেন। সো এমনিতেই কিন্তু প্রত্যেকটা এক্সচেঞ্জারের কার্ডগুলো কিন্তু 100% ট্রাস্টেড থাকে। তো এবং সাথে কিন্তু ক্যাশব্যাক সহকারে পাবেন। ওকে, তো আমি বিস্তারিত দেখাবো যে কীভাবে মূলত get.io থেকে সম্পূর্ণ ফ্রিতে কার্ডটা নিতে হয়। তো এর আগে জাস্ট আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের ইউটিউব চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ এখানে সাবস্ক্রাইব করে অল বাটনটা সিলেক্ট করে দিবেন, পাশাপাশি ভিডিওতে একটি লাইক করে দিবেন। ওকে, এবং আপনারা প্রত্যেকেই ভিডিওর প্রথম কমেন্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেখতে পারবেন। জাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে একটু জয়েন করবেন। এখানে কিন্তু বিভিন্ন ফ্রি আর্নিং রিলেটেড বিভিন্ন পোস্ট দেখতে পারবেন। এবং এই চ্যানেলে যদি আপনি জয়েন থাকেন তাহলে প্রতি মাসে আপনার হাত খরচ চালানোর মতো একটা অ্যামাউন্ট আপনি আর্নিং করতে পারবেন খুব সহজেই। ওকে, এবং get.io কার্ড সম্পর্কে বিস্তারিত পোস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে দিব। যাই হোক, আমরা বিস্তারিত দেখিয়ে দিচ্ছি get.io অ্যাপ থেকে। তো আমি get.io অ্যাপটা ওপেন করলাম এবং এইখান থেকে উপরে যদি আপনার get.io অ্যাপটা না থাকে বা get.ioতে যদি একটা অ্যাকাউন্ট না থাকে, সেক্ষেত্রে আপনি জাস্ট get.io এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, যে প্রোফাইলে। অ্যান্ড আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর এটা ভেরিফাইড করে নেবেন। ওকে, সিম্পলভাবে অ্যাকাউন্টটা ভেরিফাইড করার পর এখন আপনি যেটা করবেন, উপরে একটা অপশন দেখতে পারবেন এক্সচেঞ্জ, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করলে এখানে একটা অপশন দেখতে পারবেন পে বলে, সবার উপরে জাস্ট আপনি এই পে বাটনে একটা ক্লিক করে দেবেন। পে বাটনে ক্লিক করলে ঠিক এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এবার এইখান থেকে সিম্পলভাবে আমরা এই যে get.io কার্ড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে যে দেখতে পাবেন গেট কার্ড ফর ফ্রি। তো একদম ফ্রিতে কিন্তু আমরা কার্ডটা নিতে পারতেছি, আমাদের কোনো প্রকার ডলার লাগতেছে না। তো আমরা এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করলে আমাদের কিন্তু এখানে আমাদের একটা ফিল আউট করতে হবে। তো এখানে ফোন নাম্বার এইগুলো দিয়ে জাস্ট আমাদের এখানে ফিল করতে হবে। এর আগে এই অপশনটা কিন্তু আপনাদের আসবে না। সো এই অপশনটা আপনাদের নিয়ে আসতে হবে। কীভাবে নিয়ে আসবেন সেটাও আমি একটু বলে দিচ্ছি। তো এখানে যখন আপনি ক্লিক করবেন গেট ফোর কার্ড এখানে ফ্রি, এখানে যখন ক্লিক করবেন তখন বলবো যে আপনার অ্যাকাউন্টে $10 নাই, আপনি নিতে পারবেন না, আপনি $10 আপনার অ্যাকাউন্টে ডিপোজিট করুন। তখন আপনি যেটা করবেন, আপনার যে এক্সচেঞ্জ আছে, যেখান থেকে আমি এক্সচেঞ্জে যদি চলে আসি, আপনারা দেখুন এই যে $10 কিন্তু আমার এক্সচেঞ্জে আছে। তো আপনারা বাইন্যান্স অথবা যে কোনো জায়গা থেকে $10 আপনার এক্সচেঞ্জে নিয়ে আসবেন। আমি আবার বলতেছি, এটা কিন্তু get.io থেকে কেটে যাবে না, শুধুমাত্র নিয়ে আসবেন। ওকে, তো এটা কিন্তু কার্ড ফি না বা কার্ড ইউজ করতে হবে এমন না, আপনি সাথে সাথে তুলে নিতে পারবেন। যেমন এই যে $10 আমার এক্সচেঞ্জে আছে, আপনি যে কোনো জায়গা থেকে $10 পরিমাণ নিয়ে আসবেন এবং এখান থেকে আবারও এক্সচেঞ্জে ক্লিক দিয়ে পে অপশনে চলে আসবেন। তো পে অপশনে যখনই চলে আসবেন, এবার আপনি এই যে এখানে পেতে $10 নিয়ে আসবেন। এই দেখুন আমি $10 কিন্তু নিয়ে আসছিলাম, আবার সাথে সাথে আমাদের যে এক্সচেঞ্জার আছে সেখানে নিয়ে গেছি। তো তাহলে কিন্তু এটা আমার ওপেন হয়ে গেছে। আপনি যেটা করবেন, যে ডিপোজিট অপশনে ক্লিক করবেন, ক্লিক করে এখান থেকে যে আপনার যে টোটাল অ্যামাউন্ট আছে বা $10 পরিমাণে অ্যামাউন্ট এখানে আপনি বসিয়ে দেবেন। তো আমি $10 এখানে বসিয়ে জাস্ট যে এখানে এটা স্লাইড করে দিব। স্লাইড করে দিলে কিন্তু সাথে সাথে আমার এক্সচেঞ্জার থেকে আমাদের পেতে $10 চলে আসলো। এবং এটা ইনস্ট্যান্ট, আপনাকে কোনো কিছুই করতে হবে না, ইনস্ট্যান্ট। আপনি আবার যে ট্রান্সফার বাটনে ক্লিক করবেন, ট্রান্সফার বাটনে ক্লিক করে যেখানে রিসিভ অপশন আছে বা এখানে সেন্ডে ক্লিক করে আপনারা এখান থেকে ইনস্ট্যান্ট ডলারটা খালি দিয়ে দিবেন জাস্ট। ওকে, তো আমি আবার আপনাকে দেখাই দিচ্ছি, যেখান থেকে ট্রান্সফার বাটন পাবেন, এই ট্রান্সফারে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে এই অপশনগুলো, যেখানে এই যে কার্ড অপশন আছে, কার্ড অপশন পাবেন ইনস্ট্যান্ট, কিন্তু আপনি এখান থেকে ডলারটা আবার এক্সচেঞ্জারে নিয়ে যেতে পারবেন খুব সহজেই। তো আপনার যখন পে অপশনে $10 চলে আসবে, আপনি ইনস্ট্যান্ট যেটা করবেন, এই যে কার্ড অপশনে ক্লিক করবেন, কার্ড অপশনে ক্লিক করে গেট ফর ফ্রি এখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর যখন আপনার এই যে ফ্রম যেরকম অপশন চলে আসবে, এখন আপনি আবারও ব্যাক দিয়ে যেটা করবেন, আমি আপনাকে দেখা দিচ্ছি, এই যে ট্রান্সফার বাটনে ক্লিক করে যে ম্যাক্সে ক্লিক করবেন, এবার আবারও কন্টিনিউতে ক্লিক করবেন এবং এই যে ট্রান্সফার ফর এক্সচেঞ্জ এখানে ক্লিক করবেন। ক্লিক করে আবার এটা স্লাইড করে দিবেন। এটা আবারও যখন স্লাইড করে দিবেন, ইনস্ট্যান্ট কিন্তু এই $10 আপনার এক্সচেঞ্জে চলে আসবে। আমি আপনাকে দেখাই দিচ্ছি, একদম ইনস্ট্যান্টলি এই $10 আপনার এক্সচেঞ্জে চলে আসছে। এখন আপনি আবার বাইন্যান্সে বা যে কোনো জায়গায় উইথড্র করে নেন। এখন আপনি কীভাবে কার্ডটা মূলত নেবেন সেটা আমি দেখা দিচ্ছি, আবারও পে অপশনে ক্লিক করে। আমি যেহেতু বিস্তারিত দেখা দিচ্ছি, ভিডিওটা একটু লং হতে পারে, সো আপনারা একটু কন্টিনিউ করবেন। এবার আমি কার্ড নেওয়ার জন্য আবার এই অপশনটাতে একটা ক্লিক করব, ক্লিক করে গেট ফর ফ্রি এখানে ক্লিক করব। সিম্পলভাবে যখন এখানে ক্লিক করব, এবার আমি যেটা করব, প্রথমত উপরে ভিন্ট মোবাইল নাম্বার এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমাদের প্রথমত কান্ট্রি সিলেক্ট করতে হবে। জাস্ট আমরা এখান থেকে নিচ থেকে বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে দেবো। তো বাংলাদেশ কান্ট্রিটা সিলেক্ট করে এখানে আমাদের ফোন নাম্বারটা ইনপুট করব এবং এরপর ফোন নাম্বার একটা কোড চাবে, সেই কোডটা দিব এবং গুগল থেকে কোডটা দিয়ে জাস্ট আমরা সাবমিট করে দিব। তো এই সকল তথ্য আমি দিয়ে দিচ্ছি। অলরাইট, আমরা ফোন নাম্বার দিয়ে দিয়েছি এবং কোডটা কিন্তু সেন্ড হয়ে গেছে এবং এইটা কিন্তু ইনস্ট্যান্ট আমার হোয়াটসঅ্যাপে কোডটা চলে আসছে, যে উপরে দেখুন। জাস্ট আমি কপি কোডে ক্লিক করব। তো আপনারা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, তাহলে কোডটা ইনস্ট্যান্ট রিসিভ করবেন। এখান থেকে আমি আবার এটাকে জাস্ট পেস্ট করে দিব, এখান থেকে পেস্ট অপশনে ক্লিক করে জাস্ট সাবমিট করব। সাবমিট করলে আমাদের ফোন নাম্বারটা কিন্তু এখানে ভিন্ট হয়ে যাবে। তো দেখুন, এই যে আমাদের ফোন নাম্বারটা ভিন্ট হয়ে গেল এবং ইমেলটাও ভিন্ট আছে এবং আমরা এখান থেকে জাস্ট এটা ফিল আউট করব। সো এখানে ক্লিক করব, ক্লিক করে আবারও ওকেতে ক্লিক করে দিব। দেন ওকেতে ক্লিক করে দিলে দেন আমাদের কিন্তু আমাদের যে এনআইডি কার্ড দিয়ে get.io অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি, তো ওই এনআইডি কার্ডটা এখানে সাবমিট করবো, অথবা আপনি চাইলে আদার এনআইডি কার্ড সাবমিট করতে পারেন। তবে সবচেয়ে বেটার হবে আপনি যে
এনআইডি কার্ড দিয়ে মূলত এই get.io অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন, ওই এনআইডি কার্ড দিয়ে আপনি করার ট্রাই করবেন। ওকে, সো আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসতেছে এবং এখানে কিন্তু আমাদের এনআইডি কার্ড সাবমিট করার অপশনটা চলে আসবে। যে দেখুন একটু লোডিং হচ্ছে, জাস্ট একটু অপেক্ষা করলে এরকম অপশন চলে আসছে। আমরা নিচে কন্টিনিউ অপশনে ক্লিক করব। কন্টিনিউ অপশনে ক্লিক করলে আমাদের এনআইডি কার্ডটা কিন্তু এখানে ছবি তুলতে বলবে। এই যে দেখুন আমাদের একটুখানি লোডিং হচ্ছে, আমাদের এনআইডি কার্ডটা ছবি তুলতে বলতেছে। আমরা আপলোড করবো, যে আপলোড অপশনে ক্লিক করবো। সো আপনি চাইলে আপনার হাতে যদি এনআইডি কার্ডটা থাকে তাহলে সেটা সরাসরি ছবি তুলতে পারেন। সো এখানে ক্লিক করে আমি ফাইলে ক্লিক করব। ফাইল থেকে আমার যে এনআইডি কার্ডটা আছে সেটা আমি এখানে দিয়ে দিব। আচ্ছা, এখান থেকে আমি ডিরেক্ট দেখুন চলে আসছে। এখান থেকে আমার যে এনআইডি কার্ডটা আছে সেটা আমি এখান থেকে সিলেক্ট করবো। এই যে আমাদের এনআইডি কার্ডটা আমি সিলেক্ট করে দিলাম। তো সিলেক্ট করে দিলে কিন্তু আমাদের সেটা এখানে চলে যাবে। সো আমি দেখাই দিচ্ছি। তো এই যে আমাদের এনআইডি কার্ডটা কিন্তু এখানে আপলোড হচ্ছে। আমি আবারও ব্যাক সাইড দিব, সেই জন্য যে এখানে ক্লিক করব। এইখানে ক্লিক করে আবারও আমরা ফাইল অপশনে ক্লিক করব। ফাইল অপশন থেকে আমাদের এনআইডি কার্ডের যে ব্যাক সাইডটা আছে সেটাও আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করলে এইটাও কিন্তু এখানে আপলোড হয়ে গেল। সো আপলোড হয়ে যাওয়ার পর এখন আমাদের নিচে কিন্তু একটা অপশন চলে আসবে কন্টিনিউ। যে কন্টিনিউ অপশনে ক্লিক করব। এইগুলো কিন্তু বিস্তারিত অনেকেই দেখায় না, আমি বিস্তারিত একদম দেখিয়ে দিচ্ছি একদম লাইভে। ওকে, সো দেখুন এখানে আমাদের এখন ফেস দিতে হবে। জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করে এই যে এখানে যেভাবে দেখা যাচ্ছে জাস্ট গার্ডটা ঘুরিয়ে আমি ফেসটা দিয়ে দিচ্ছি আর কি। ওকে, এটা দেখাচ্ছি না, তো আপনারা কন্টিনিউতে ক্লিক করে ফেসটা দিয়ে দিবেন। অলরাইট এভরিওয়ান, লক্ষ্য করে দেখুন আমরা ফেসটা দিয়ে দিচ্ছি এবং ফেসটা দিয়ে দেওয়ার পর আমাদের এখানে এনআইডি কার্ড অনুযায়ী ফার্স্ট নেম, লাস্ট নেম, মিডল নেম এবং এখানে ন্যাশনালিটি এবং এখানে অ্যাড্রেস, সেম অ্যাড্রেস এবং এখানে সিটি, স্টেট এবং পোস্টাল কোড দিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করতে হবে। তো আমি সকল তথ্য দিয়ে দিচ্ছি। অলরাইট এভরিওয়ান, লক্ষ্য করে দেখুন আমরা ফার্স্ট নেম, লাস্ট নেম এবং বাংলাদেশ আমাদের ঠিকানাগুলো দিয়ে দিচ্ছি আর কি। সকল কিছু দিয়ে দিচ্ছি এবং নিচে পোস্টাল কোড দিয়ে দিচ্ছি। এবার জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করব। তো আপনারা ওই সকল তথ্য দিয়ে জাস্ট কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা ভেরিফাইংয়ে চলে যাবে এবং এটা আন্ডার রিভিউতে চলে যাবে। সো আমি জাস্ট একটু ব্যাক করে যদি আবারও ক্লিক করি তাহলে দেখতে পারবো যে এটা আন্ডার রিভিউতে চলে যাবে। ওকে, এবং যদি যে দেখুন এটা ফেল্ড হয়ে গেছে আমার। ওকে, তো এটা যে দেখুন ফেল্ড না, এটা কিন্তু আমার এটা ভেরিফাইড হয়ে গেছে ইনস্ট্যান্ট। এখানে লেখা ফেল্ড, এই যে ফেল্ড লেখা, বাট এটা কিন্তু হয়ে গেছে। এখন কন্টিনিউ বাটনে ক্লিক করব এবং এই যে দেখুন $10 কিন্তু এটা এখানে ক্লোজ দেওয়া এবং এটা ফ্রি। জাস্ট আই এগ্রিতে ক্লিক করে সাবমিট করব। সাবমিট করলে আমাদের অ্যাপ্লিকেশনটা সাবমিট হয়ে গেল। 5 মিনিটের ভিতরে দেখুন আমাদের কার্ডটা কিন্তু দিয়ে দিবে। যে এখন ওকেতে ক্লিক করবো, আমাদের এটা আন্ডার রিভিউতে আছে। জাস্ট অনলি 10 মিনিটের ভিতরে বা 5 মিনিটের ভিতরে আমাদের কার্ডটা তারা দিয়ে দিবে। অলরাইট এভরিওয়ান, জাস্ট 2 মিনিটের ভিতরে আমার কার্ডটা দিয়ে দিছে। আমি যদি এখানে ক্লিক করি, এই যে দেখুন আমার কার্ডটা কিন্তু অলরেডি তারা দিয়ে দিছে। আমাকে 4 সংখ্যার একটা পিন দিতে বলতেছে এখানে। জাস্ট আমি পিনটা দিয়ে দিচ্ছি। ওকে, তো আপনারা যেটা করবেন 4 সংখ্যার পিনটা আপনারা এখানে দিয়ে দিবেন। অলরাইট এভরিওয়ান, তো আমরা 4 সংখ্যার পিনটা দিয়ে দিচ্ছি। জাস্ট কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলাম এবং গুগলের যে অথেন্টিকেশন কোডটা আছে সেটা চাচ্ছে, আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা যেটা করবেন আপনারাও আপনার যে কোডটা আছে সেটা দিয়ে দিবেন। তো আমি কোডটা এখান থেকে দিয়ে দিচ্ছি। জাস্ট যেখানে পেস্টে ক্লিক করব, কপি করে নিয়ে আসলে এবার কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করলে দেখুন ইনস্ট্যান্ট কিন্তু আমার কার্ডটা তারা দিয়ে দিছে। এখন আমি কার্ড ডিটেলস দেখতে চাইলে যে ম্যানেজ অপশন আছে, ম্যানেজ অপশনে ক্লিক করে দিব এবং এই যেখানে কার্ড ডিটেলস অপশন আছে, কার্ড ডিটেলস অপশনে ক্লিক করে দিব। এই যে আমার কার্ড ডিটেলস কিন্তু এখানে দেখাচ্ছে। সো আপনারা এখানে ব্লাড দেখতে পাচ্ছেন, আমার কার্ড নাম্বার, সিবিবি, এক্সপায়ার ডেট সকল কিছু এখানে দেখাচ্ছে। ওকে, এবং এখান থেকে আমাদের পেমেন্ট ডিটেলস একটু যেটা আমরা দেখতে পারবো। আমাদের কার্ডটা কিন্তু তারা প্রোভাইড করে দিয়েছে। আমরা চাইলে কার্ডটা ফ্রিজ করে রাখতে পারবো এবং কার্ডে কীভাবে ডিপোজিট করবো, যে ডিপোজিট অপশনে ক্লিক করে আমাদের জায়গা থেকে আমরা কার্ডে ডিপোজিট করতে পারবো। ওকে, একদম ইনস্ট্যান্ট কিন্তু আমি A to Z দেখিয়ে দিলাম। আপনাদের মাঝখানে লাইভে কিন্তু আমি কার্ডটা নিয়ে দেখাইছি। আশা করি আপনারা A to Z বিষয়টা বুঝতে পারছেন যে get.io কীভাবে সম্পূর্ণ ফ্রিতে কার্ডটা নিতে হয়। এই যে আমি এক্সচেঞ্জে চলে আসলাম, আমার এক্সচেঞ্জে কিন্তু ডলারটা আসছে, এই যে $10। এখন আমি এটা বাইন্যান্সে আবার উইথড্র করে নেব। এই হলো প্রসেস। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে প্রত্যেকে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল যেটা আছে এটা ভিডিওর প্রথম কমেন্ট বক্স থেকে প্রত্যেকেই জয়েন করবেন। আপনারা কার্ডের বিস্তারিত আপডেট পেয়ে যাবেন। ওকে, তো এটাই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।